আচ্ছা, এবার ফেসবুকের ইনকামের একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করা উচিত। তো অনেকেই দেখলাম ফেসবুক এবং কি ইউটিউবে অনেকে পোস্ট করতেছে, বিশেষ করে ফেসবুকে আমাদের সিনিয়রও একজন পোস্ট করছে। উনি একটা লজিক্যাল উদাহরণ দিচ্ছে আপনাদেরকে যে ফেসবুক থেকে ইনকাম কী জন্য হচ্ছে না, বা এটা পরবর্তীতে আবার ইনকামটা বাড়বে কি না। তো উনি এই ধরনের একটা পোস্ট করছে, আমি পোস্ট এখানে দেখাবো না, হয়তো আপনারা সবাই জানেন অলরেডি যে কে পোস্ট করছে। তো এখানে দেখুন ইতিমধ্যে কিন্তু অ্যাডস অন রিলস, তারপর হচ্ছে যে আপনার ইনস্ট্রিম অ্যাডসে মোটামুটি ইনকাম আসতেছে, অথবা কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে এখানে কিন্তু মোটামুটি ইনকাম আসতেছে লং ভিডিও থেকে, বাট রিলস ভিডিও থেকে কোনো ইনকামই আসতেছে না। আপনারা যদি দেখেন এখন বিষয়টা হচ্ছে যে ইনকামের যে একটা হিবিজিবি আছে বর্তমানে, এটা আমি ক্লিয়ার করার চেষ্টা করবো এই ভিডিওতে, এবং কি ওনার লজিক্যালের উপরে কিন্তু আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ আরও কিছু উদাহরণ আপনাদেরকে দিব যে আসলে ওনার লজিক্যালটা মিলতেছে কিনা। যদি চ্যানেলে নতুন এসে থাকেন ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন আমি প্রথমত উনি কী লজিক দিচ্ছে আমি সেটা আপনাদেরকে বুঝাই। উনি বলছে যে ফেসবুকে যে বর্তমানে ইনকাম বন্ধ হয়ে গেছে, অনেকেই বলতেছে ইনকাম আবার ঠিক হবে, অনেকেই বলতেছে ঠিক হবে না। তো এখানে উনি লজিক দিছে যে পয়েন্টগুলো উনি বলছে যে ফেসবুকে ইনকাম কমে যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যে বর্তমানে যে অ্যাড কোম্পানিগুলো আছে তারা কিন্তু সবগুলো ভিডিওতে অ্যাড রান করায় না, অথবা অ্যাড রান করালেও ফেসবুক থেকে সবগুলো ভিডিওতে অ্যাড দিচ্ছে না, সেজন্যে সীমিত কিছু ক্রিয়েটরের ইনকামটা ঠিকঠাক আছে। এই কথা বাস্তব যে কিছু ক্রিয়েটরের ইনকাম এখন পর্যন্ত ঠিকঠাক আছে, আগের মতোই কিন্তু তাদের ইনকাম হচ্ছে। কিন্তু উনি এখানে একটা বিষয় উল্লেখ করছে, সেটা হচ্ছে যে উনি বলছে ফেসবুকের ইনকামটা বর্তমানে ভিডিও কোয়ালিটির উপরে নির্ভর করে কিন্তু ইনকামটা আসবে। তো এই কথা যদি উনি বলে, এটা হচ্ছে ওনার ভুল চিন্তাভাবনা। ফেসবুক যদি ভিডিও কোয়ালিটি দেখেই ইনকাম দিত, তাহলে এত যুগ ধরে বা এই যে যতদিন ধরে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন আসছে, যারা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করে, যাদের বড় বড় গ্যাজেট আছে, তাদের ভিডিওগুলোতে সব থেকে বেশি অ্যাড শো করতো। যারা মোবাইল দিয়ে শ্যুট করে তাদের ভিডিওতে কিন্তু অ্যাডস শো না করানোরই কথা। সেক্ষেত্রে যারা মোবাইল দিয়ে শ্যুট করে তাদেরকে ইনকাম হয় না। ভিডিও কোয়ালিটি বলতে কি বোঝায়? ভিডিও কোয়ালিটি বলতে এই জিনিসগুলো বোঝায় যে আপনার ভিডিওটা কতটুকু ইনফরমেটিভ, কতটুকু আপনার ভিডিওটা ক্লিয়ার, এই জিনিসগুলো মিলেই কিন্তু ওভারঅল আপনার ভিডিও কোয়ালিটি। তো যেহেতু উনি বলছে ভিডিও কোয়ালিটির উপরে নির্ভর করে বর্তমানে অ্যাড শো করাবে, বা ইনকামটা কিন্তু ফেসবুক থেকে এভাবে আসবে, আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো হয় অ্যাড বেশি আসবে, আর অ্যাড বেশি আসলে আপনার ইনকামটাও কিন্তু বেশি হবে। সেক্ষেত্রে এখানে বলাই যাচ্ছে ভিডিও কোয়ালিটি যদি ভালো হয় তাহলে ফেসবুক থেকে ইনকাম হবে, আর যাদের ভিডিও কোয়ালিটি লো বা খারাপ তাদের ইনকাম হবে না, বা তুলনামূলকভাবে কম হবে। বিষয়টা কিন্তু এই রকম, কিন্তু এটা একদমই ভুল চিন্তাভাবনা। দেখুন ফেসবুকে যারা অ্যাড রান করে, এই যে আমরা কন্টেন্ট মনিটাইজেশন, ইনস্ট্রিম অ্যাডস অন রিলসের মাধ্যমে আমরা যে জায়গাগুলো থেকে ইনকাম করি, এই অ্যাডসগুলো যে এখানে আসে বা ভিডিওতে শো করে, সে অ্যাডসগুলো যারা রান করে তারা কিভাবে রান করে এটা আমি আপনাদেরকে বোঝাই। যখন তারা এই অ্যাডস রান করে ফেসবুকে, তাদের কাছে দুইটা জিনিস কাস্টমাইজ করার অথবা তিনটা জিনিস কাস্টমাইজ করার অপশান থাকে। এক, আপনি কত ডলার দিয়ে বা কত টাকা দিয়ে পার ডের জন্য আপনি ইনভেস্ট করতেছেন বা আপনি বুস্ট করতেছেন। দুই হচ্ছে যে এজ কন্ট্রোল, অর্থাৎ আপনি কত বছর থেকে কত বছর বয়সী ক্রিয়েটরের কাছে বা মানুষের কাছে আপনার এই অ্যাডটাকে আপনি পৌঁছাতে চাচ্ছেন। তিন হচ্ছে যখন আপনি বাজেটটা রাখবেন, ধরে নিন আপনি পার ডে $5 করে আপনি বাজেট রাখলেন, যখন আপনি এই বাজেটটা রাখবেন তখন এটা অটোমেটিক্যালি নিয়ে নেয় যে আপনার $5 জন্যে তারা একদিনের ভিতরে এত মানুষের কাছে আপনার এই অ্যাডকে রিচ করবে, বা এত মানুষের কাছে আপনার এই অ্যাডটাকে শো করানো হবে। ওটা কিন্তু অটোমেটিক্যালি নেই। তো ধরে নিতে পারেন তারা যখন অ্যাডস রান করবে, তারা নিজে থেকে নিজের হাতে ম্যানুয়ালি কিন্তু দুইটা জিনিস কন্ট্রোল করতে পারবে। একটা হচ্ছে যে কত টাকা দিয়ে তারা বুস্ট করতেছে অথবা তারা অ্যাডস রান করতেছে, আর দুই নাম্বার যেটা সেটা হচ্ছে যে কত বছর বয়স থেকে কত বছর বয়সী মানুষের কাছে এই অ্যাডসটা রান করবে বা পৌঁছাবে। ঠিক আছে, তাহলে এখন আপনারা কি বুঝতেছেন? এখানে কিন্তু ভিডিও কোয়ালিটির কোনো অপশন নেই যে আপনি যাদের ভিডিও কোয়ালিটি ভালো আছে তাদের কাছে আপনার অ্যাডসগুলো শো করাবেন, আর যাদের ভিডিও কোয়ালিটি লো বা খারাপ তাদের কাছে আপনার অ্যাডসগুলো শো করাবেন না। এই ধরনের অপশন কিন্তু অ্যাডস রান করানোর সময় সেখানে আপনারা দেখতে পারবেন না। সেজন্য এখানে বলাই যাচ্ছে ফেসবুকে অ্যাডস রান করানোর ক্ষেত্রে ভিডিও কোয়ালিটি কোনো ম্যাটার করে না। আপনারা যদি খেয়াল করেন বর্তমানে দেখবেন যারা ডুয়েট ভিডিও করে, অন্যের ভিডিও নিয়ে নিজের ভয়েস অ্যাড করে বা নিজের ফেস দিয়ে একটা ভিডিও অ্যাড করে দেয়,
তাদের ভিডিওতেও কিন্তু অ্যাডস শো করে বা অ্যাড আসে তাদের ভিডিওতে। তো সেক্ষেত্রে তাদের ভিডিও কোয়ালিটি সম্পর্কে কি বলবেন আপনারা? তো আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে ফেসবুকে যে অ্যাডসগুলো শো করে এগুলো কখনো ভিডিও কোয়ালিটির উপরে নির্ভর করে শো করে না। ফেসবুক অ্যাডস কোম্পানিকে, অর্থাৎ যারা হচ্ছে যে অ্যাডস রান করে তাদেরকে একটাই প্রতিশ্রুতি দেয় যে আপনি যদি এত টাকা দিয়ে বুস্ট করেন বা অ্যাডস রান করেন তাহলে ডেইলি এত মানুষের কাছে আমরা এই অ্যাডসটাকে রান করাবো, বা হচ্ছে যে এত মানুষের কাছে এত মানুষের ভিডিওতে আমরা এই অ্যাডসটাকে দেখাবো। ঠিক আছে, শুধুমাত্র তাদের সাথে এরকম একটা চুক্তিই থাকে, ভিডিও কোয়ালিটি কোনো চুক্তি থাকে না। সেজন্যে যারাই বলবে ভিডিও কোয়ালিটির উপরে নির্ভর করে বর্তমানে ইনকাম আসতেছে ফেসবুকে, এটা ভুল চিন্তা ভাবনা। এখানে ভিডিও কোয়ালিটি কোনো ম্যাটার করে না। ভিডিও কোয়ালিটি যতই খারাপ হোক বর্তমানে অ্যাডস শো করে। আপনি যদি নিজের ফেস দিয়ে ভিডিও নাও করেন, ধরে নিন আপনি একটা ফোনকে এইভাবে ধরছেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ঠিক আছে, ওই ভিডিওটা যদি আপনি আপলোড করেন ওইখানেও কিন্তু অ্যাড শো করে। কেননা ফেসবুকের সাথে চুক্তি এমনই যে এত সংখ্যা মানুষের কাছে বা এতগুলো মানুষের কাছে আমরা অ্যাড শো করাবো। তাদের কাজ হচ্ছে জাস্ট অ্যাডটাকে শো করানো। প্রোডাক্ট সেল হলো নাকি না হলো এটা কিন্তু ফেসবুকে দেখার বিষয় না। আপনার ডলারটা কিন্তু ঠিকই কেটে নিবে যদি আপনি অ্যাডস রান করেন। সেক্ষেত্রে ভিডিও কোয়ালিটি কোনো ম্যাটার করে না, আপনারা কনফিউশনে পড়বেন না। রিলস ভিডিওতে যে ইনকামটা বন্ধ হয়েছে বা ফেসবুকে যে ইনকামটা বন্ধ হয়েছে, এখন যদি আপনারা সরাসরি জিজ্ঞেস করেন যে ভাই ইনকাম বন্ধ হওয়ার মেন রিজন কি, একদমই মেন রিজন 100% দিয়ে কেউ বলতে পারবে না। ফেসবুক কখন কি করে না করে সেটা কখনোই বলা যায় না। আর ফেসবুক একমাত্র জানে তারা কি করতে চাচ্ছে। ঠিক আছে, আমরা সবাই জানি ফেসবুকে যদি একদিক দিয়ে খারাপ করে অন্য দিক দিয়ে কিন্তু ভালো করে। অলওয়েজ কিন্তু আমরা এটাই দেখে আসতেছি, যদিও ফেসবুকে নিয়ম কানুন অনেক বেশি। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো রিলস ভিডিও হোক বা ফেসবুকের ইনকাম নিয়ে যাদের ঝামেলা আছে বর্তমানে, আপনারা একটু ধৈর্য সহকারে থাকেন। সারা বছর তো ইনকাম করলেন, একটু ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ ইনকামগুলো আস্তে আস্তে ঠিক হবে আশা করি, যদি ফেসবুকে এটা পার্মানেন্টলি বন্ধ না করে থাকে। ঠিক আছে, আর বর্তমানে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন তাদের একটা আশা থাকে যে মনিটাইজেশন মাত্র পেলাম, তাহলে ইনকামই যদি করতে না পারি তাহলে ফেসবুকে কাজ করে কী করবো। আপনারাও একটু ধৈর্য ধরুন, আপনারাও কিন্তু দীর্ঘদিন থেকে কিন্তু কাজ করতেছেন, মনিটাইজেশন ছাড়া এত ভিডিও আপলোড করছেন, এতদিনে কিন্তু আপনারা ফাও খেটে আসছেন। তাহলে আর কয়েকটা দিন ফাও খাটেন, এটাই ভেবে নিন যে ফাও খাটতেছি, এটাই ভেবে নিন, তাহলে সহজ হবে বিষয়টা। মনিটাইজেশন আছে এই জিনিসটা মাথায় চিন্তা ভাবনা ঘুরে যে মনিটাইজেশন পাচ্ছি তাও ইনকাম হচ্ছে না। তো এই ছিল কমপ্লিট ভিডিও, আপনাদেরকে উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। আপনাদের অনেককেই দেখলাম ওই পোস্ট দেখার পরে অনেকেই কনফিউশন পড়ে গেছেন যে আসলে ভিডিও কোয়ালিটির উপরে যদি নির্ভর করে অ্যাডস শো করে তাহলে তো আমরা মার্ডার। কেননা সবার তো আর বড় বড় গ্যাজেট নেই, সবাই তো আর এত বেশি 100% ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে পারে না, তাই না? ম্যাক্সিমাম মানুষ কিন্তু এখন বর্তমানে ব্লগ ভিডিও তৈরি করে বা রান্নাবান্নার ভিডিও তৈরি করে। তাহলে ভিডিও কোয়ালিটির উপরে নির্ভর করলে তো তারা মার্ডার হয়ে যাবে। বিষয়টা কিন্তু এইরকম হয়ে গেছে। সেই জন্য আজকের এই ভিডিওটা, যদি ভিডিও ভালো লাগে লাইক দিবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।